নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিলাপি মিষ্টি। মিষ্টিগুলো তৈরির পর দেখতে যতটা লোভনীয় লাগে, মিষ্টিগুলো কিন্তু খেতে হয় তার থেকেও আরও অনেক বেশি ভালো। আর এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। মিষ্টিগুলো তৈরি শিখে গেলে কিন্তু ছানার জিলিপি মিষ্টি খাওয়ার কথা একদমই প্রায় ভুলে যাবেন। এই মিষ্টিগুলো তৈরি করা এতটাই সহজ যে শুধুমাত্র হাতের কাছে ময়দা থাকলে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে জিলিপি মিষ্টিগুলো যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, এবার মিষ্টিটা বানানো শুরু করি। মিষ্টিটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ। সামান্য একটু এলাচ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো মিশিয়ে আমি 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে। 1 চামচ পরিমাণে ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার ময়দাটাকে একটু ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব। একবারে সবটা জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। ময়দাটাকে আমি খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি দেখুন। এবার এটা থেকে লেচি কেটে নেব। সব লেচিগুলোকে আমি একই মাপের কাটার চেষ্টা করব। একটা করে লেচি নিয়ে চাটুর উপরে একটু ভালো করে মসৃণ করে নেব। এবার এটাকে একটু লম্বা করে নেব। লম্বা করে তৈরি করে নিয়েছি। এবার একটু জিলাপির মতো করে তৈরি করে নেব। এইভাবে একটু পেঁচিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। নিয়ে এদিকটাকে এইখানে একটু আটকে দেবো ভালো করে, যেন খুলে না যায়। একটা তৈরি করে নিয়েছি, এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। সবগুলোকে তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলোকে এবার ভেজে নেব। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে কিছুটা তেল আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। একটা একটা করে তৈরি করে রাখা এবার জিলাপি মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব। একটা পাশ দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি উল্টে দিয়ে অপর পাশগুলোকে একইভাবে ভেজে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। উল্টো দিকগুলোকে আবারও উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে ভাজতে ভাজতে। এইভাবে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভালো করে একটু ভেজে নেব লালচে করে। ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। আর মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। অসাধারণ কিন্তু দেখতে লাগছে বন্ধুরা। অনেকটা ফুলে গেছে মিষ্টিগুলো। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা বা রসটা বানানোর জন্য উনানে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি রস বানানোর জন্য, দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। চিনিটা এবার গলে যাওয়া পর্যন্ত শুধু অপেক্ষা করব। চিনিটা গলে গেলেই কিন্তু মোটামুটি রসটা তৈরি হয়ে যাবে। চিনির রসটা দেখুন তৈরি হয়ে গেছে। চিনিটা জলের মধ্যে পুরোপুরি মিশে গেছে।
দুটো ফাটানো এলাচ নিয়েছি, আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এলাচটা দিলে কিন্তু রসে খুব সুন্দর একটা সেন্ট আসে, আর মিষ্টিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। মিষ্টিগুলো দেওয়ার জন্য কিন্তু চিনির রসটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা যখন চিনির শিরাটা তৈরি করবেন তখন যে পাত্রটা মেপে চিনিটা নেবেন সেই পাত্ররই কিন্তু সমপরিমাণ জল দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রস তৈরি হবে। মিষ্টিগুলোকে এবার একটা একটা করে দিয়ে দেব। রসের মধ্যে এবার মিষ্টিগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব। রসের মধ্যে মিষ্টিগুলো দেয়ায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এখন আর এই মিষ্টিগুলোকে আমি কিন্তু নাড়াচাড়া করব না। এবার ঢাকা দিয়ে আমি এইভাবেই মিষ্টিগুলোকে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর রস ঢুকে যাবে বন্ধুরা। এখন আমরা 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর রস ঢুকে গেছে। এবার মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর মিষ্টিগুলো দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু দেখাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ময়দা দিয়ে জিলাপি মিষ্টি তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে। অসাধারণ কিন্তু হয়েছে বন্ধুরা, দেখুন ভেতরে একদম পুরো রসে ভর্তি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, ভেতরটা একদম কিন্তু পুরো রসে পরিপূর্ণ মিষ্টিটার। বন্ধুরা আমার আজকে তৈরি এই জিলাপি মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সববার আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন, টাটা।